সম্মানিত দর্শক শ্রোতা, খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি। বিষয়টি হলো কাউকে মিথ্যা অপবাদ দেওয়া। এই সম্পর্কে পবিত্র কোরআনে আল্লাহ তাআলা সূরা আহজাবের ৫৮ নং আয়াতে ইরশাদ করেন, ওয়াল্লাযীনা ইউযুনাল মুমিনিনা ওয়াল মুমিনাতি বিগাইরি মাকতাসাবু ফাকাদ ইহতামালু বুহতানান ওয়া ইসমান মুবিনা। যারা কোনো পুরুষ মুমিন অথবা কোনো মহিলা মুমিনকে তাদের কৃত অন্যায় ব্যতীত অন্যায় ছাড়া কষ্ট দেয়, ফাকাদ ইহতামালু বুহতানান ওয়া ইসমান মুবিনা, তারা অবশ্যই মিথ্যা অপবাদ এবং প্রকাশ্য পাপের বোঝা বহন করে। এই আয়াতে আল্লাহ তাআলা 4টি বিষয় স্পষ্ট করেছেন। প্রথম বিষয়টি হলো কাউকে কষ্ট দেওয়া। এটি শারীরিকভাবেও হতে পারে, মানসিকভাবেও হতে পারে। দ্বিতীয় হলো বিগৈরি মাকতাসাবু, যদি অন্যায় না করে তাহলে কাউকে কষ্ট দেওয়া, আঘাত করা এটি গুনাহের কাজ। হ্যাঁ, যদি অন্যায় করে তাহলে তাকে বিচারের মুখোমুখি করা, তার শাস্তির ব্যবস্থা করা এটি বৈধ। তৃতীয়তে আল্লাহ তাআলা যে বিষয়টি স্পষ্ট করেছেন সেটি হলো বুহতান, কাউকে অপবাদ দেওয়া। বস্তুত পক্ষে তার মধ্যে এই দোষটি নেই, কিন্তু আমি বলে দিয়েছি তার মধ্যে এই দোষটি আছে। এটি হলো মিথ্যা অপবাদ। 4 নম্বর হলো ইসমাম মুবিনা, যারা এসব কাজ করে, মিথ্যা অপবাদ দেয় অথবা কোনো পুরুষ মুমিন অথবা মহিলা মুমিনকে কষ্ট দেয়, তারা প্রকাশ্য পাপ বহন করে। তারা তো আল্লাহ তাআলার কাছে পরকালে অবশ্যই শাস্তি পাবে, কিন্তু দুনিয়াতে তারা এই সমস্ত কাজ করার কারণে মানুষ তাদেরকে অপরাধী হিসেবে চিনতে পারে, তারা অপরাধী হিসেবে চিহ্নিত হয়ে যায় মানুষের কাছে। সম্মানিত দর্শক শ্রোতা, খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় আপনাদের সামনে উপস্থাপন করেছি। আমরা সকলেই বিষয়টির উপর আমল করার জন্য চেষ্টা করব। আল্লাহ তাআলা এখানে এই আয়াতের মধ্যে যে নিষিদ্ধ কাজগুলির কথা বলেছেন সেগুলি থেকে আমরা বেঁচে থাকব। আল্লাহ তাআলা সকলকে তৌফিক দান করুক।